হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই জানি তরমুজ আমাদের জন্য কত উপকারী একটি ফল। এমনকি তরমুজের খোসা ছোলা যাই বলা হোক না কেন, এটিও কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। তরমুজের খোসা বা ছোলা এটা আমাদের শরীরের জন্য নানান ধরনের উপকার বয়ে আনে। এই তরমুজের ছোলা কিভাবে রান্না করতে হয় আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো যাই। প্রথমে আমি কিছু তরমুজের খোসায় ঠিক এমন করে ছাড়িয়ে নিব, এমন করে ছুলে কেটে নিব। ঠিক এইভাবে কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি এগুলোকে ধুয়ে সেদ্ধ দিব। হ্যাঁ, এটা একটু 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। এবার চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিলাম, 4-5টা মরিচ ফালি। ফ্রেন্ড, তরমুজের ছোলাটা রান্না করার জন্য আজকে আমি ছোট ছোট চিংড়ি মাছ, এটা আমার খুব পছন্দ, এটাকে নিয়েছি। তোমরা চাইলে বড় চিংড়ি বা মাঝারি চিংড়ি নিয়ে ছোট ছোট টুকরা করে নিতে পারো। এবার পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটু সুন্দর করে একটু ভেজে নিব। দেখতেই পাচ্ছ মরিচগুলো লাল হয়ে গেছে। পর্যায়ে আমি চিংড়ি মাছের গুঁড়োগুলো দিয়ে দিব। এগুলো একটু ভেজে নেব সামান্য। এখন আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এটাকে আমি ঠিক মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। এবার আমি সিদ্ধ করে রাখা তরমুজের খোসার এমনভাবে পানি ঝরিয়ে নিচ্ছি, দেখো। এবার আমি কষিয়ে রাখা চিংড়িগুলোর মধ্যে সিদ্ধ করে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলো লাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার 2 মিনিট কষিয়ে নিয়েছি আমি এগুলো। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানির পরিমাণ কম দিবে, কারণ এটা তো আগে থেকে একটু সিদ্ধ করা ছিল, সেজন্য পানির পরিমাণটা কম দিলেই চলবে। আর আমি একটু ঝাল বেশি খাই, এর জন্য ঝালটা বেশি দিয়েছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নিও, কম বা বেশি। এ পর্যায়ে আমি 8 থেকে 10 মিনিটের জন্য এটি ঢেকে দিব। এই তো ফিরে এলাম 8-10 মিনিট পরে। দেখতেই পাচ্ছ আমার তরকারিটা হয়ে গেছে। এর পর্যায়ে আমি কিছু ধনিয়ার কুচি দিয়ে দেব। তরমুজের খোসা একটি পুষ্টি সমৃদ্ধ খাবার। এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং আমার স্বাস্থ্য ভালো রাখে। তো ফ্রেন্ড, রেডি হয়ে গেল আমার তরমুজের খোসার তরকারি। এটি তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আমি আসলে আমার মতো করে রান্না করেছি, তুমি তোমাদের মতো করে রান্না করতে পারো। তবে এটা গ্যারান্টি দিতে পারি, লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নালে যে স্বাদ হয় তার থেকে বেশি স্বাদ হবে।
তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। এটা আসলে অনেক মজার একটি খাবার, আমার কাছে খুবই পছন্দনীয়। তোমাদেরও আশা করছি অনেক ভালো লাগবে। তোমরা বাসায় এটি ট্রাই করে দেখতে পারো। আসসালামু আলাইকুম।